আপনাদেরকে বলে যাচ্ছি, ছেলেদেরকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করানোর সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। আপনি কি জানেন, আপনি এই পৃথিবীতে চলতে গেলে, সারা ওয়ার্ল্ডে এখন চলতে গেলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ। আপনাকে জানা অবশ্যই জরুরি। ইংরেজি আপনাকে জানতেই হবে, না হলে আপনি চলতে পারবেন না পৃথিবীতে। আপনি কি জানেন, আপনি যে ধর্মের মানুষ, ধর্মের ভাষাটাও আপনাকে জানতে হবে। রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক। আপনি কি জানেন ভারতের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি ভারতের? হিন্দি। হিন্দিটাকেও আপনাকে জানতে হবে। আপনি শুধু বাংলায় পড়েছেন, বাংলাটাই বুঝেছেন, মনে করছেন দ্যাটস এনাফ, দিস আইডিয়া ইজ ভেরি রং। ভারতের বাংলা কোথায় কোথায় চলে? পশ্চিম বাংলায় চলে বাংলা, ত্রিপুরায় চলে বাংলা, আবার ত্রিপুরার ওই শেষের উপরের দিকে না, ট্রাইব্যুনাল এলাকায় বাংলা চলে না। আর আসামের বেশ কিছু ডিস্ট্রিক্টে বাংলা চলে, বাকি সব অ্যাসামিজ চলে। ভারতের প্রত্যেকটা রাজ্যে গিয়ে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সেটাকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাস্তবটাই বললাম। আপনি ছেলেকে ইংরেজি কেন শেখাননি? আপনি আপনার ছেলেকে ইংরেজি শেখান। আপনি একটা লেটার লেখার জন্য, একটা ফর্মকে ফিল আপ করার জন্য আপনি দাঁড়িয়ে আছেন, একজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ফর্মটা ফিল আপ করার জন্য, কেন সেটা পারলেন না? কথাটা শুনতে টক লাগলো। এ দোষটা আপনাদের নয়, আমাদের কিছু মৌলবি, আমাদের ধর্মের কিছু মৌলবি, সকলে নয়। আপনাদেরকে মাথায় ঢোকানো হয়েছিল ইংরেজি শিখে কি হবে, ইংরেজি শিখে কি হবে, ইংরেজি ইহুদিদের ভাষা, নাসারাদের ভাষা, এই বলে ফতোয়া দিয়েছিলাম। আমি এখন বুঝতে পারি, আমি যখন প্রথম জীবনে লেকচার দিতে যাই বাবা, তো আমি বেশ কিছু জায়গাতে খুব কলেজের প্রফেসররা ছিলেন, সেখানে অনেক অ্যাডভোকেটও ছিলেন। তো আমি সেখানে লেকচার দিতে গিয়ে, যেহেতু যেখানে রয়েছে শ্রোতাগুলো এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ, সেখানে আমি ইংলিশ টার্ম কিছু ইউজ করি, ইংরেজি ভাষা শব্দ কিছু ব্যবহার করি। তো আমার পরবর্তী বক্তা, আমার খুব মনে আছে, আমি স্টেজ থেকে নেমেছি, নামার পর একজন পরবর্তী বক্তা তিনি উঠলেন, উঠে ফট করে বললেন, ইংরেজি শেখার জন্য এই জলসা দেওয়া হয়েছে, ইংরেজি শুনলে কি নেকি হবে? তো ভালো, আমি আর কিছু প্রতিবাদ করিনি। আল্লাহর কি শান, ওখানে বসেছিলেন খুব এডুকেটেড পারসন গুলো, সেই শিক্ষিত মানুষগুলো কমিটিকে বলল বক্তাটাকে নামিয়ে দে। বলছে কেন? বলছে আরে প্রত্যেক ভাষার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এই কোরআনে আছে, শুনে নিন, আমি রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা রুম। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলছেন, আমার নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন কি জানিস? তোদের গায়ের রংটা আলাদা করেছি আর মুখের ভাষাটাও আলাদা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে আমেরিকায় যারা থাকেন, আমেরিকায় যারা মাওলানা সাহেব আছে তো নাকি, আমেরিকায় মুসলমান আছে তো নাকি, বলুন না ভাই। তো আমেরিকায় যখন লেকচার দেয়, ইমাম সাহেব যখন ওই আমেরিকার লোকেদের যখন লেকচার দেয়, কোন ভাষায় বলে? বাংলায় বলে, তাদের মাতৃভাষায় বলে, তার ইংলিশে বলে। তুমি ইংরেজি জানো না বলে অপরকে ঘৃণা করছো, তাহলে বুঝতে হবে তুমি হচ্ছে ঘৃণিত, নিকৃষ্ট লোক। মনে রাখবেন, মাস্টার ডিগ্রি ছেলেদেরকে এসএসসি এমএসসি ছেলেমেয়ের পড়াই তো বাবা। তো সার্ভিস কমিশনের স্টুডেন্ট, ওরা যে বছর বিদায় নেয়, তো সেই বছরে ওদেরকে একটা ট্রেনিং দিই আমি। তো ট্রেনিং দেওয়ার সময় এমএ বিএড স্টুডেন্ট, তো আমি ওদেরকে বলেছিলাম, বলছে স্যার আজকে তো আমরা শেষ আপনার কাছে পড়া কোচিং নেওয়ার শেষ দিন, তার তো আপনার সঙ্গে দেখা হবে না। যদি আমরা চাকরি পেয়ে যাই তাহলে স্কুলে চলে যাব, আর যদি আমরা চাকরি না পাই আবার আপনার কাছে পড়ার জন্য আসবো। তো আজকের কিছু একটু উপদেশ দিন, যেটা সাবজেক্টের বাইরে, পাঠ্যপুস্তকের বাইরে। তো ওদেরকে বলেছিলাম, জ্ঞানের 3টে স্তর আছে। কটা স্তর বাবা? আমার সাথে একটু বলেন না প্লিজ, আমার সাথে একটু কথা বলেন, আপনারা একটু উত্তর দেন, তাহলে ভালো লাগবে। দেখেন না, লস হবে না ইনশাল্লাহ। তো ওদের বলেছিলাম জ্ঞানের 3টে স্তর আছে, জ্ঞানীদের 3টে স্তর। বলছে কিরকম স্যার? সংশয় নোট করছে। আমি যে নোট কর, ছেলে মেয়ে উভয় আছে। তাহলে 1 নাম্বার, প্রথম নাম্বারের জ্ঞানীরা হয় কি জানেন? প্রথম স্তরের জ্ঞানীরা হয়
অহংকারী। কি বললাম বাবা? অল্প বিদ্যে ভয়ঙ্করী। সামান্য ছেলেটা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, এবার এই বাবা বস, বাপ বস, তুই বস ওখানে, বস, কথা বলো না, আমি যা বলবো শুনবে তো? মাথায় রেখে, বুঝতে না পারলে তুমি আমাকে বলবে, ক্লিয়ার? যে আমি এটা বুঝতে পারিনি, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব, ক্লিয়ার? চলো, নবীজির একটা আদর্শ হলো কি জানেন? নবীজির মজলিসে যিনি বসতেন, তিনি 80 বছরের বৃদ্ধ লোকটাও বুঝতে পারতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আর 8 বছরের আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতে পারতেন 8 বছরের বাচ্চাটা নবীজি কি বলছেন। এটাই হলো লেকচার। বিএডের ছেলে মেয়ে যখন পড়াতাম, বিএডের একটা টপিক আছে জানবেন, লেকচার মেথড, কিভাবে লেকচার দিতে হয়। তা আপনি এমনভাবে লেকচারটা দেন যাতে করে আপনার এই জায়গাতে সকল শ্রেণীর মানুষ যেন আপনার ভাষাটা বুঝতে পারে, ঠিক না বেঠিক? ওই মুসলমানরা দাড়িওয়ালারা বুঝলো, আর জেনারেল শিক্ষিত মানুষটা আমার ভাষাটাই বুঝতে পারলো না, তাহলে ও বেচারা আশাটাই ওর বেকার হয়ে যাবে, ঠিক না বেঠিক? এই জন্য আপনারা বুঝতে না পারলে আমাকে বলবেন, আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। চলো, সামান্য ছেলেটি, আচ্ছা প্রথম স্তরের জ্ঞানীরা কি বললাম বলবো? অহংকারী হয়, অহংকারী প্রথম স্তরের জ্ঞানীরা। তো বলছে স্যার কিরকম? বলছে ধর সামান্য একটা স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পাশ করেছে, সামান্য একটা স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পাশ করেছে, করার পরে ও মনে ফার্স্ট ডিভিশন পেয়েছে, ভালো নাম্বার পেয়েছে, 80 মার্কস পেয়েছে, ওর মনে মনে হচ্ছে আমি খুব ভালো নাম্বার পেয়েছি, ও খুব বিশাল মনে করে অনেক কিছু শিখে ফেলেছে। কিন্তু না, ওই উচ্চ মাধ্যমিক স্টুডেন্টটাকে যদি বলা হয় তুই বলতো বাংলা ভাষার মধ্যে ব অক্ষরটা দুবার কেন? প ফ ব আর অন্তর্য র ল ব, তো একটা ভাষার মধ্যে একই অক্ষর দুবার এলো কেন? তো অন্য ভাষার লোকেরা তো এই ভাষাটাকে খারাপ বলবে। এ ভাষার কি গুরুত্ব? একটা ভাষার মধ্যে একই অক্ষর দুবার, প ফ ব অন্তর্য র ল ব, ইংরেজির মধ্যে তো নেই, অ্যালফাবেটের মধ্যে, তো এই বাংলার মধ্যে দুটো এলো কেন? হয়ে গেছে। এই কোরআনে বলা হয়েছে কি জানেন? শুনে নিন, 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি সৃষ্টিকর্তা তোমার জ্ঞান দিয়েছি সামান্য, সামান্য জ্ঞান দিয়েছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলছেন বান্দা তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তুই চাঁদটাকে দেখতে পাচ্ছিস, চাঁদটাকে দেখতে পাচ্ছিস কয়েক হাজার কিলোমিটার দূরে, আর চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। তা কোনটা দূরে ভাই? চাঁদটা দূরে না কপালটা দূরে? চোখ থেকে বলুন বলুন। চাঁদটা দূরে, চাঁদ দেখতে পাচ্ছি অত দূরে, আর কপালটা দেখতে গেলে কি লাগছে? আয়নার সহযোগিতা লাগছে। একটু ভাবুন প্লিজ। তো প্রথম স্তরের জ্ঞানীরা হয় অহংকারী। দ্বিতীয় স্তরের জ্ঞানীরা কি হয় জানেন? দ্বিতীয় স্তরের জ্ঞানীরা হয় ভীতু। ভীতু। আপনি একজন মুফতি সাহেবকে একটা কোনো ফতোয়া জিজ্ঞাসা করুন, ফট করে সে বলবে না, হারাম বা হালাল বলবে না। আপনি কোনো কলেজের প্রফেসরকে একটা প্রশ্ন করুন, ফট করে বলবে না, সে ফট করে উত্তর দেবে না, শুনবে, শোনার পর একটু ভাববে, জানে ভুল ভাল উত্তর দিলে আমার মান সম্মান আছে, ঠিক না বেঠিক? তো দ্বিতীয় স্তরের জ্ঞানীরা হয় ভীতু, কথা বলতে গেলে একটু চিন্তা করে। আর টপ র্যাঙ্কের জ্ঞানীরা কি হয় জানেন? অগাধ পাণ্ডিত্যর জ্ঞান থাকার পরেও সে মনে করে আমি কিছুই জানি না, কিছুই জানি না। ছোট্ট একটা এক্সাম্পল দিই। আলবার্ট আইনস্টাইন নাম শুনেছেন? একজন পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন সমুদ্রের ধারে দাঁড়িয়ে হাত দুটো পেছনে নিয়ে কি বলেছিল জানেন? ওগো আল্লাহ, বিশাল সমুদ্রের এই বিশাল পৃথিবীতে তোমার কিছুই গবেষণা করতে পারলাম না, এই সমুদ্রের দুটো নুড়ি পাথরকে নিয়ে নাড়াচাড়া করেই চলে গেলাম। অত বড় একজন বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইন, একজন পদার্থবিজ্ঞানী, তার চিন্তা ভাবনা কত মানে বিনয়ী দেখুন, যে হে আল্লাহ, এই পৃথিবীর কিছুই গবেষণা করতে পারলাম না, সমুদ্রের দুটো নুড়ি পাথরকে নিয়ে নাড়াচাড়া করেই চলে গেলাম, আর আমরা সামান্য একটু জ্ঞান অর্জন করেছি, আবার মনে করি আমার থেকে বড় আলেম আর পৃথিবীতে কেউ নেই, ঠিক না বেঠিক? খবরদার নয়।
আল্লাহ কোরআনে এই কথাটা বারে বারে বলেছেন, শুনে নিন। রেফারেন্সটা দিয়ে দিচ্ছি, রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনের 21 নম্বর পারা বা খণ্ডে 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে সূরার নাম সূরা লুকমানে আল্লাহ বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বলছেন, এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিও না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। জীবনে কোনোদিন অহংকার করবেন না প্লিজ, আমি আপনাদেরকে অনুরোধ করছি, অহংকার করবেন না। আপনি কিসের অহংকার করি আমরা বলুন তো? জ্ঞানের অহংকার। সামান্য জ্ঞান নিয়ে মনে করি অনেক কিছু শিখে ফেলেছি। দেহর অহংকার। কোরআন বলছে ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, 5 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। আল্লাহ বলছেন, মানব জাতিকে সৃষ্টি করেছি দুর্বল করে। মায়ের পেট থেকে যেদিন এলাম, হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিনি হিয়া সে লড়ঙ্গা হুয়া সে লড়ঙ্গা। আল্লাহ বলে, তোর বয়সটা এখন 25 না, খুব গরম দেখাচ্ছিস না, 50টা পার হোক। পৃথিবীর একটা শ্রেষ্ঠ রোগ আছে, ক্যান্সারের থেকেও খারাপ। রোগটার নাম কি শুনবেন? ক্যান্সার হলে তো ডাইরেক্ট বোঝা যায় মালটা মরে যাবে কয়েকদিনের মধ্যে, স্বাভাবিক। লিভার ক্যান্সার বলুন, ব্লাড ক্যান্সার বলুন, ব্রেন ক্যান্সার বলুন, বা স্কিন বা ক্যান্সার বলুন, ক্যান্সার হলেই বোঝা যায়। হাড় বোন ক্যান্সার হলেই আমরা বুঝি যে ক্যান্সার হলে লোকটা মারা যাবে 100%। কিন্তু ক্যান্সারের থেকেও খারাপ সেই রোগটা, শুনে নিন। সেই রোগটা হচ্ছে কি জানেন? তার নাম হলো সুগার। কি বললাম? ডায়াবেটিস, সুগার। সুগার এমন একটা রোগ যাদের আছে না, আমার বহু ছাত্র তো ডাক্তার, MBBS ডাক্তার, MBO করেছে অনেকে। তারা বলে, স্যার আপনার এই কথাগুলো আমরা এখন বুঝতে পারি। বহু ছাত্র IPS অফিসার, IAS অফিসার, ডিফেন্স অনেকে চাকরি করে, বহু মানে কি বলবো, আদালত হিসাবে আপনার কোর্টে অনেকে ওকালতি করে। তো বলে, স্যার আপনার এই কথাগুলো আমরা এখনো খুব ভাবি। সুগার এমন একটা রোগ না, ও আপনার আস্তে আস্তে সব একটা একটা করে অর্গানকে শেষ করবে। চোখ নেবে, একদম লিভার নেবে, কিডনি নেবে, আস্তে 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 শেষ করতে 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 আপনাকে শেষ করে দেবে। আর ক্যান্সারটা কি ছিল? কয়েকদিনের মধ্যে আপনি ডাক্তার বুঝে যায় 6 থেকে 1 বছরের মধ্যে মারা যাবে। আর ও এমন একটা রোগ না, কখন বাড়বে কখন কমবে। আল্লাহ বলছে, কি অহংকার দেখাস, বয়সটা 25, 50টা হোক, তখনই বুঝতে পারবে। এমন একটা রোগ ঢুকিয়ে দেবো, তার নাম সুগার। পৃথিবীর কোটি কোটি টাকা তোকে দিলাম, কোটি কোটি টাকার মালিক বানালাম, সব খাওয়া বন্ধ। কি খাবি? মুড়ি আর শশা। পৃথিবীর সমস্ত খাবার বন্ধ, মুড়ি আর শশা খা, এই তোর খাবার। তোর পাশের লোকটা খাচ্ছে বিরিয়ানি, কাবাব, কোপ্তা, আর তুই খাচ্ছিস কি? মুড়ি আর শশা। মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েছিস, দামি দামি মিষ্টি, দামি দামি মিষ্টি, একটাও তোর চলবে না। দোকানদারকে, মিষ্টির দোকানদারকে বলে, তোর দোকানে ঘুগনি আছে? ঘুগনি? ঘুগনি গো বাবা। আল্লাহ বললো, দেখলি কোটি কোটি টাকার মালিক, সব খাওয়া বন্ধ, ঘুগনি খা। আর ওর কিছুই হয়নি, টাকাই নেই, 2টো রসগোল্লা খেয়ে নিল। কি ভাবছেন আপনি? আল্লাহ বলছেন, চেয়ারের অহংকার, চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতে একটা চেয়ার দান করব, তোকে ডোনেট করব, দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো, তুইও যা একটা টোটোওয়ালা ওঠা, ঠিক না বেটি? জাস্ট ফর এক্সাম্পল, আজ থেকে 30 বছর আগে ধরুন আপনাদের এলাকায় একজন প্রধান ছিল। জাস্ট ফর এক্সাম্পল, ভুল বুঝবেন না আমাকে। ধরুন আপনাদের এলাকায় 30 থেকে 40 বছর আগে একজন প্রধান ছিল। সেই প্রধান তখন কি করতো? যখন সে প্রধান হয়েছিল, প্রথম 3-4 বছর খুব রিল্যাক্সে ঘুরেছে, বিশালভাবে জীবনযাপন করেছেন। এখন তার প্রধানও চলে গেছে, ছেলেরা ভাত দেয় না, এখন সে বুড়ো হয়ে গেছে, 70 বছরের বুড়ো প্রধান, প্রাক্তন প্রধান। কি করছে জানেন? টোটো চালাচ্ছে। আল্লাহ বলছে, দেখ কিভাবে কোথায় নিয়ে যায়। আল্লাহ বলছে, কিসের অহংকার করিস? লাঠির বল, পাটির বল, কোনো বলই আমার কাছে চলবে না। ছোট্ট একটা কথা আপনাদের বলি, ধরুন জাস্ট ফর এক্সাম্পল, রেখে যাবেন না কেউ, আর কাউ গায়ে পেতে নেবেন না, আমি এক্সাম্পল গুলো দিচ্ছি বাবা। ধরুন আপনাদের এলাকার সব থেকে বড় গুন্ডা XY যে হতে পারে, বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে,
40টা বডিগার্ড নিয়ে চলে, সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে চলে AK-47 রাইফেল নিয়ে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে। আল্লাহ বলছে শোন, 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো, দেখবি দেখবি 40টা বডিগার্ড থাকবে, তার ভেতর থেকে তোর 12টা বাজিয়ে দেবো। কিরকম দেখবেন শুনুন। আল্লাহ বলছে লাল লাল কাঠ পিঁপড়ে, লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস তোর লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার কি হয়েছে স্যার, স্যার কি হয়েছে? স্যার লুঙ্গির ভেতরে কাঠ পিঁপড়ে ঢুকে গেছে, বের করতে পারছে না, দেখাতেও পারছে না, কি করবো বল? তখন বডিগার্ডরা বলছে স্যার দাঁড়ান, আমরা একটা কোর মিটিং করি, কোর মিটিং। বলে ডাক্তার মিটিং করতে করতে আমার ফুলে গেল, কি হবে বল? তখন কমিটিরা অফিসাররা মানে বডিগার্ডরা মানে কমিটি করে বলছে, মিটিং করে বলছে স্যার একটাই সিদ্ধান্ত, একটাই সিদ্ধান্ত। বলছে কি সিদ্ধান্ত বল তাড়াতাড়ি। স্যার ফায়ার করবো, ফায়ার করবো, হাট হাট হাট, লুঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। একটু ভাবুন, একটু ভাবুন, আপনি কোথায় আছেন? যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন না ডাক্তাররা আমাদের একটাই নাম দিয়েছিল, আমাদের আসার রাস্তা ছিল একটা, যাওয়ার রাস্তা হলো অনেকটা। আসার দিনটা ছিল নির্ধারিত প্রায়, যাওয়ার দিনটা কোনোদিন নির্ধারিত নেই। ছোট্ট এক্সাম্পল দিই, আমরা পৃথিবীতে এসেছি কি হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, আমরা সবাই এসেছিলাম বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছিলাম। ডাক্তার বলে দিয়েছিল পিরিয়ডের একটা হিসেব দেখে, গাইনি ডিপার্টমেন্টের ডাক্তার বলেছিলেন যে এই জুন মাসের 25 তারিখে তোমার বাচ্চা হবে, ডেলিভারি হবে। তো দেখা গেল সত্যি সত্যি জুন মাসের 25 তারিখেই বাচ্চাটা হয়ে ডেলিভারি হয়ে গেল। তো আসার দিনটা আমাদের প্রায় নিশ্চিত ছিল, যাওয়ার দিনটা কিন্তু আমাদের নিশ্চিত নির্ধারিত নেই। আছে নাকি? আছে? নেই। আমাদের যাওয়া আসার রাস্তা ছিল একটা, যাওয়ার রাস্তা কিন্তু আলাদা। কেউ যাবে শ্মশানে, কেউ যাবে কবরে, কেউ যাবে গর্তে, কেউ যাবে মাছের পেটে, কেউ আবার প্লেনে যাবে হাইজাক হয়ে, বাস্ট হয়ে, পুড়ে ছাই হয়ে, কেউ আবার বাঘের পেটে, কেউ আবার নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরের পেটে চলে গেল। আপনি কি ভাবলেন? যেদিন আমরা মায়ের পেট থেকে এসেছিলাম সেদিন আমাদের প্রত্যেকের একটাই নাম দেয় ডাক্তাররা, কি জানেন? শুনে নিন, আপনার আমার একই নাম ছিল, শুনবেন, বেবি। কি বললাম? বেবি। ব্র্যাকেটে লেখে এম অথবা এফ, মেল বা ফিমেল, আর মায়ের নামটা লিখে দেয়। তাহলে আমাদের নামটা ছিল একটাই নাম, বেবি, শিশু। আর যেদিন আমরা সবাই মারা যাব হিন্দু মুসলিম, সেদিন প্রত্যেকের একটাই নাম হবে, লাশ। কি বললাম? লাশ। আগে চলে গেছে বাঁশ, রাগ করবেন না, বাঁশ 2 রকমের হয়, বাঁশ 2 রকমের হয়। একটা বাঁশ হয় কি জানেন? চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। এই বয়োজ্যেষ্ঠ লোকেরা আছে, জিজ্ঞাসা করুন, 1994 সাল থেকে মাইকের সামনে লেকচার দিচ্ছি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাবা বাড়ি থেকে ভাববেন কিসের অহংকার। চলুন, একদিন আমি স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে বলেছিলাম চল তো আজকে আমরা মানুষ হই। তো স্টুডেন্টরা বলছে স্যার আমরা মানুষ নই। স্বাভাবিক শুনে আপনাদের কি মনে হচ্ছে? চলুন আগে আমরা মানুষ হই। আমি যেই বলেছি স্টুডেন্টদেরকে চল আমরা আজকের মানুষ হই, তো স্টুডেন্টরা বলছে স্যার আমরা মানুষ নই। হ্যাঁ মানুষ তো। তা আমি ওদেরকে বুঝিয়েছিলাম দেখুন তো আমার হয়েছে কি, ভুল হলে আমাকে একটু সংশোধন করে দিন তো। মানুষ কাকে বলে? আগে মানুষ হন, চলুন আগে মানুষ হই। তো বলছে স্যার বলুন। বললাম শোনো শুনুন প্লিজ, হয়েছে কি একটু দেখুন তো উত্তরটা, ভুল হলে আমাকে সংশোধন করে দিন। হিন্দু মরে গেলে হিন্দু কাঁদে ধর্মের টানে, খ্রিস্টান মারা গেলে খ্রিস্টান কাঁদে ধর্মের টানে। ঠিক না ঠিক? আমার কথা বুঝতে পারছেন আপনারা? বলুন না, কথা বলুন না ভাই প্লিজ। মুসলমান মারা গেলে মুসলমান কাঁদে ধর্মের টানে। এসে গেছেন নাকি? হ্যাঁ এসে গেছেন নাকি? হ্যাঁ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দিদুজ জামান, আওলাদে মুসাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আমার বাপেরা, যার অপেক্ষায় আপনারা চাতক পাখির মতো চেয়ে আছেন, আওলাদে মুজাদ্দিদুজ জামান তিনি এসে গেছেন, আমার পরেই তিনি আসবেন। মনে হয় আমার হাতে আর বেশি সময় নেই, টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা বলার সুযোগ হয়তো পাবো কিনা জানি না। তো যাই হোক তিনি আসবেন।
তার জ্ঞান গর্ব বক্তব্য আপনাদের কাছে রাখবেন। আমি কয়েকটা কথা আপনাদের সঙ্গে একটু বলে নিই। আসুন, একটা কথা বলছিলাম, কি বললাম ভাই একটু বলে খেয়াল করিয়ে দিন তো। মানুষ হতে গেলে তো হিন্দু মরে গেলে হিন্দু কাঁদে ধর্মের টানে, ভালো করে বুঝে নিন প্লিজ। খ্রিস্টান মারা গেলে খ্রিস্টান কাঁদে ধর্মের টানে, মুসলমান মারা গেলে মুসলমান কাঁদে ধর্মের টানে, ঠিক না বেঠিক? আর উভয় মারা গেলে যে কাঁদে সেই হলো মানুষ। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? না বুঝতে পারেননি? উভয় মারা গেলে, মানুষ মারা গেলে যদি মানুষ কাঁদে, জানবেন ওই হলো প্রকৃত মানুষ। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে এই প্রত্যেকেই কিন্তু আমরা পৃথিবীতে সবাই আমরা আদমের সন্তান, ঠিক না বেঠিক? কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনি কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? চলুন আমি আপনাদের বলে যাচ্ছি। চিত্তরঞ্জন হসপিটালের সামনে এমার্জেন্সির সামনে 1 ঘন্টা দাঁড়াবেন। কলকাতা মেডিকেল কলেজ এমার্জেন্সির সামনে 1 ঘন্টা দাঁড়াবেন। আপনার SSKMPG নীলরতন সরকার হসপিটাল আরজি কর, ওই হসপিটালের সামনে এমার্জেন্সির সামনে 1 ঘন্টা দাঁড়াবেন। দাঁড়ালেই বুঝতে পারবেন 1 বোতল রক্তের জন্য পাগলের মতো ছুটছে। তখন দেখে না রক্তটা হিন্দু না মুসলমানের রক্ত, নারী না পুরুষ, কুলি সাঁওতাল বাগদির রক্ত কিনা দেখে না, তখন গ্রুপটা মিলেছে কিনা দেখে, পাগলের মতো ছুটছে 1 বোতল রক্তের জন্য। মনে রাখবেন, কথাগুলো শুনতে সাময়িক আপনাদের খারাপ লাগবে, কিন্তু বাবা এই কথাগুলো খুব দরকার ছিল। এই কোরআন থেকেই ব্লাড বেরিয়েছিল। এখানে অনেক মানুষ বসে আছেন, ও নিজের ব্লাড গ্রুপটা কি ও নিজেও জানে না, ঠিক না বেটি? ও নিজের ব্লাড গ্রুপটা কি ও নিজেও জানে না। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছিল ব্লাডের চিন্তা করতে, ব্রেনের চিন্তা করতে কোরআন বলেছিল। আমরা কোনোদিন ভাবিনি। চলুন, পৃথিবীতে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছিলেন। চলুন, আমার হাতেই রয়েছে কোরআন, এই কোরআনের পরিচয়টা আপনাদেরকে দিয়ে দিই। এই কোরআন কার বাণী বলতে পারেন? বলুন বলুন, কোরআন কার বাণী? আল্লাহর বাণী। শুনে নিন, কোরআন হলো আল্লাহর বাণী। কোরআন কোনো মানুষের তৈরি কিতাব নয়, মানুষের লিখিত কিতাব নয়। একমাত্র এই বাণী, এতে যা আলোচনা আছে, কথাগুলো আছে, মানুষের তৈরি নয়, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর পাঠানো বাণী। এটা মাথায় রাখুন। এটা আমি বলি নাই, পৃথিবীর সমস্ত মুসলিম অমুসলিম সমস্ত জাতির বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন। আমি অনেক বিজ্ঞান ভিত্তিক তথ্য আপনাদেরকে দিতে পারি, তো সময় তো সংক্ষিপ্ত, যেহেতু এটা ধর্মীয় আলোচনা, তো ধর্মের কথা একটু বলতেই হবে আমাকে। চলো, তো কোরআন যার বাণী, তার পরিচয়টা কি? তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয় হলো 4টে। 1 নম্বর আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। সৃষ্টিকর্তা কোনোদিন কারোর মুখপেক্ষী নয়। সারা পৃথিবীর ব্যক্তি বস্তু সৃষ্টিকর্তার মুখপেক্ষী, ঠিক না বেটি? 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই। এটা মাথায় রাখুন। এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আরবি ভাষায়, এটা আপনারা অনেকের মুখস্থ আছে আপনাদের। তো এই সূরাটি আমি পড়লাম কেন শুনে নিন। এই সূরাটির মধ্যে 4টে পয়েন্ট আছে, কমসে কম 4টে পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট আছে, জাস্ট আমি আপনাদেরকে বোঝার জন্য শর্ট টাইমের ভিতরে 4টে পয়েন্ট বলছি। 1 নম্বর হলো এই সূরাটি আরবি ভাষা, সেটা আপনাকে জানিয়ে দিলাম। 2 নম্বর পয়েন্ট, এই সূরাটি আল্লাহর পরিচয়, সেটা আপনাদের জানিয়ে দিলাম। 3 নম্বর, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, ইসলাম। 4 নম্বর পয়েন্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই সূরাটি 3 বার পাঠ করে, আর পাঠ করে ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়লে যে নেকি পাবে, ওই 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে সমপরিমাণ নেকি তার আমলনামায় লেখা হবে। আশ্চর্য। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে রাতের বেলা যখন ঘুমাবেন, মুসলিম ভাইদেরকে বলছি, আমার সনাতন ধর্মের ভাইরা অনেকে এসেছেন লেকচার শুনতে, আমার লেকচার অনেকেই শোনেন এবং আমি জানি।
তো মুসলিম ভাইদেরকে বলছি, যারা বক্তব্য শুনতে এসেছেন, ওয়াজ শুনতে এসেছেন, আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, বাড়িতে গিয়ে ঘুমানোর আগে অজু করে ঘুমাবেন। আর ঘুমানোর আগে কি করবেন? কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর আয়াতুল কুরসি যদি আপনার মুখস্থ থাকে পড়বেন, আর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়বেন একবার, আর দরুদ শরীফ কয়েকবার পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলেমেয়ের গায়ে, নাতি নাতনির গায়ে ফুঁক দেবেন। জেন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। আপনি তা করেননি। 80 বছরের বুড়ো, রাগ করবেন না প্লিজ, 80 বছরের বুড়ো মানুষটা ওর নাতিকে নিয়ে 25 বছরের ইমাম সাহেবের কাছে গিয়েছে, হুজুর ইমাম সাহেব আমার নাতির ফুঁক দিয়ে দিন। তা আপনি 80 বছর ধরে নামাজ পড়ে কি করলেন? ফুঁকটা আপনি দিতে পারলেন না? আপনি তো 40 বছর বয়স থেকে নামাজ স্টার্ট করেছিলেন, তা 40 বছর বয়স পর্যন্ত নামাজ পড়েছেন, তা টোটাল তো 80 বছর হয়েছে। তো ইমাম সাহেবের বয়স তো মাত্র 25 বছর। তা আপনি 40 বছর ধরে নামাজ পড়ে কি করলেন? আপনি আপনার নাতির গায়ে ফুঁকটা দিতে পারলেন না কেন? আপনি সে জায়গায় কেন পৌঁছালেন না? এই ব্যর্থতা ছিল আপনার। এত সহজ নয়, বাড়ি থেকে একটু ভাববেন। কথাগুলো শুনতে মনে হচ্ছে, আমার কথাগুলো শুনলে প্রথমে আপনাদের মনে হবে এমন হচ্ছে ধর্ম বিরোধী, ইসলাম বিরোধী, কোনো ব্যক্তি বিরোধী, কিন্তু না, সঠিকটাই বলছি। ইসলাম আপনাকে চেয়েছিল শেখাতে, ইসলাম আপনাকে এই কোরআন চেয়েছিল, ইসলাম আপনাকে চেয়েছিল শেখাতে। আপনারা শিখতে চাননি, আপনারা শুনতে ভালোবেসেছেন। কি বললাম ভাই, একটু বলুন তো আমার সঙ্গে। ইসলাম আপনাকে চেয়েছিল শেখাতে, শেখাতে, আপনারা শিখতে চাননি, আপনারা শুনতে ভালোবেসেছেন। প্রমাণটা দিই, রাস্তার ধারে একটা কালো কাপড় জড়ানো হাঁড়ি বসানো আছে, আর উপরে লেখা আছে হাজি বিরিয়ানি। বিরিয়ানি সেন্ট আপনার নাকে আসছে। এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? বলুন বলুন, সহজে বুঝে ফেললেন। তা শুধু ডায়মন্ড হারবার থেকে আব্দুল্লাহ গিল মারুফকে দাওয়াত করে এনে গ্যাটের পয়সা খরচা করে কোরআনের বাণী শোনাটা বেশি আনন্দ, না আপনি নিজে কোরআনটা পড়ে শুনে আমল করাটা বেশি আনন্দ? এটা কেন পারলেন না? ইসলাম চেয়েছিল আপনাকে শেখাতে, আর আপনারা চেয়েছেন শুনতে। বিটুইন ফার ডিফারেন্স। বাড়ি থেকে একটু ভাববেন। সাময়িক কথাগুলো আপনাদের শুনতে একটু খারাপ লাগবে। বাবা টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এখন ওয়াজে দুটো অ্যাটেনশন হয়েছে, দুটো জিনিস অ্যাটেনশন খুব বেশি, যেটা আমি দেখতে পাচ্ছি পশ্চিমবাংলা তথা বেশ কিছু জায়গায়। দূর আর সুর। কি বললাম? বল। দূর আর সুর, এই দুটোর অ্যাটেনশন বেশি। এখানে লোক ভর্তি হয়ে যেত, জায়গা দিতে পারতেন না। এই কাগজ না ছাপিয়ে, এই লিফলেট না ছাপিয়ে যদি একটা কথা লিখে দিতেন, একটা কথা, একজনের নাম লিখতেন, এক্স ওয়াই, যে কোনো একজন লোকের নাম, যাই তাই নাম একটা ধরে নিন, একটা লোকের নাম শুধু এখানে লিখে দিতেন, জাস্ট ধরে নিন, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, হাজি, শেখ সৈয়দ আবুল কালাম, খামখে আলী, আজাদ আলী, মাতাল মোল্লা, জাস্ট একটু বড় মতো নাম, বড় মতো একটা নাম লিখে দিলেন। আর লিখে দেওয়ার পরে আপনাদের ধারণা হতো কি, কিছু মানুষের ধারণা হতো এই বিশাল বড় নাম, এত বড় নাম। আর ওই নামের পাশে যদি একটা শব্দ লিখে দিতেন, আফ্রিকা। কি বললাম? আফ্রিকা। ওই আফ্রিকা শব্দ লেখার কারণে লোক পাগলের মতো এখানে ভর্তি হয়ে যেত। কেন? ওই দূর থেকে এসেছে। এখন দেখা যাবে যিনি আফ্রিকা থেকে এসেছেন তিনি জ্ঞানীগুণী নন, শিক্ষিত নন, আফ্রিকায় ছাগল চড়ে। ওই অ্যাটেনশন দূর। আর আরেকটা অ্যাটেনশন কি জানেন? সুর দিয়ে বললে খুব ভালো লাগে। বাবা দূর আর সুরের দিকে না তাকিয়ে আওয়াজের দিকে গুরুত্ব না দিয়ে ওয়াজের দিকে গুরুত্ব দিন।